হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের স্পেন ট্রিপের 4 নম্বর দিন। এতদিন আমরা কোস্টা ব্রাভা সান্তা সুজানাতে ছিলাম। আজকে আমরা এখান থেকে যাব বার্সেলোনায়। তাই সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি আর নিয়ারেস্ট যে ট্রেন স্টেশন আছে আমাদের হোটেলের সেখানে যাচ্ছি। স্টেশনটা ছিল আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার মতো দূরে। আমরা হেঁটেই আসলাম। এখান থেকে এখন আমরা ট্রেন ধরবো। স্টেশনে এসেই আমরা বার্সেলোনা যাওয়ার টিকিটটা কাটলাম। এখানে একটা টিকিট কাউন্টারও ছিল। এক একজনের টিকিটের প্রাইস পড়লো 5 ইউরো 80 সেন্ট, মানে ভারতীয় টাকায় 520 টাকা মতো। টিকিটটাকে স্টেশনেরই একটা মেশিন থেকে ভ্যালিডেট করিয়ে নিতে হয় ট্রেনে ওঠার আগে। এতে টিকিটের উপর টাইম আর ডেটটা ছেপে আসে। এটা না করলে কিন্তু টিকিটটা ভ্যালিডেট হয় না। এখন মোটামুটি 11টা 15-20 মতো বাজে আর 11:30টায় আমাদের ট্রেন আছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসায় আমরা ট্রেনে উঠে গেছি। মোটামুটি ট্রেনটা ভিড় ছিল, তো কোনো মতে একটা জায়গা পেয়ে যাওয়ায় আমরা সেখানে বসে পড়ি। আর ট্রেনটা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যায়, এরকম ট্রেন লাইন আর পাশ থেকে পুরোটা সমুদ্র ছিল। আর এই সমুদ্র দেখতে দেখতে 1 ঘন্টা 20 মিনিটের মাথায় আমরা পৌঁছে যাব বার্সেলোনা। আর বার্সেলোনা যেই স্টেশনে আজকে আমরা নামছি তার নাম বার্সেলোনা স্যান্ডস। এটাই বার্সেলোনার মেন সেন্ট্রাল স্টেশন, যেখান থেকে অন্যান্য সিটিতে যাওয়ার হাই স্পিড ট্রেনগুলোও ছাড়ে। ট্রেন থেকে নেবে এই স্টেশন থেকেই আমরা প্রথমে একটা পাবলিক ট্রান্সপোর্টের পাস নিলাম, নাহলে তো স্টেশন থেকে বেরিয়ে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই আমরা উঠতে পারবো না। তো যেই পাসটা আমরা আজকে নিলাম তার নাম টি মোবিলিট্যাট। এটা একটা ট্রাভেল কার্ড আর এতে আমরা 10টা রাইড লোড করিয়েছি। তো পার পারসন আমাদের খরচা হলো 11 ইউরো, মানে মোটামুটি 1000 টাকা মতো। আর এই স্টেশনটা যেহেতু অনেকটাই বিজি, তাই এই কার্ডটা নেওয়ার জন্য আমাদের 30 মিনিট লাইনেও দাঁড়াতে হয়েছিল। তো ওই কার্ড নিয়ে আমরা এখন যাব আমাদের হোটেলে। তো প্রথমে একটা মেট্রো নিলাম আমরা বার্সেলোনা স্যান্ডস থেকে, তারপরে এখানে নেবে এখন আমরা একটা ট্রাম নেব। আর ওই ট্রাভেল কার্ডের এক একটা রাইড 75 মিনিটসের জন্য ভ্যালিডেট থাকে, মানে একবার যখন আমি টাচ করে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠবো তারপর 75 মিনিটের মধ্যে অন্যান্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট আমি ইউজ যদি করি তাহলে ওই একটা রাইডের মধ্যেই হয়ে যাবে। তো আমরা বার্সেলোনা স্যান্ডস থেকে আমাদের হোটেল অবধি আসতে যদিও দুটো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলাম, প্রথমে মেট্রো তারপরে ট্রাম, তবুও আমাদের একটা রাইডই কেটেছে। তো চলুন, আমরা হোটেলে এখন এসে গেছি। তো প্রথমে আপনাদের রুমটাও দেখিয়ে দেই। আমরা বার্সেলোনা সেন্ট্রাল থেকে একটু বাইরে বেরিয়ে এই হোটেলটা নিলাম, যেহেতু বার্সেলোনা সেন্ট্রালের কাছে যে হোটেলগুলো ছিল সেগুলো খুবই প্রাইসি ছিল। তবে বার্সেলোনার পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু ভালো, তাই যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টের কাছে যদি হোটেল নেওয়া হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না। যেমন আমাদের হোটেল থেকে একটু দূরেই ছিল এই ট্রাম স্টেশন বাস, তাই আমাদের কোনো সেরকম অসুবিধা হয়নি। তো আমরা হোটেলে 1 ঘন্টা খানিক রেস্ট নেওয়ার পর এখন আমরা বেরিয়ে গেছি। তো প্রথমে আমরা হেঁটে আবার সেই ট্রাম স্টেশনেই এসেছি, কারণ ট্রাম ধরে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় কোনো জায়গায়, যেহেতু জ্যাম থাকে না। বাসে একটু অসুবিধা হয়। তো ট্রাম ধরে আমরা একটা জায়গায় নামার পর এখান থেকে মেট্রো ধরে আমরা যাচ্ছি এখন বার্সেলোনার মেন অ্যাট্রাকশন লা সাগ্রাদা ফ্যামিলিয়া, মানে এখানের খুব সুন্দর একটা চার্চ দেখতে। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই চার্চটা ছিল। খুবই সুন্দর একটা চার্চ, অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু আমরা একটু ভুল দিকে চলে এসেছি, তাই চার্চটা হয়তো ঠিক ভালো মতো বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন রিনোভেশনের কাজও চলছে। তো আমরা যখন ঘুরে অন্য সাইডে যাব তখন এই চার্চের বিউটিটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। আর ওই চার্চের পাশেই একটা গলিতে বসেছিল ফার্মার মার্কেট মতো, অনেক ধরনের দোকান ছিল, চিজের দোকান, খাবারের দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান, আর তার মধ্যেই ছিল একটা ইন্ডিয়ান দোকান। আমি তো দেখে প্রায় অবাকই হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ইন্ডিয়ান জুয়েলারি, তারপরে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার ফটো বিক্রি হচ্ছে। সেটা দেখেই বুঝলাম আমি একটা ইন্ডিয়ান দোকানের সামনেই চলে এসেছি। সত্যি হঠাৎ করে যখন আমাদের দেশের কিছু জিনিস দেখা যায় তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমরা এখন ওই মার্কেট থেকে বেরিয়ে একটু অন্যদিকে যাব, যেখান থেকে এই চার্চের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো পাশে একটা পার্ক আছে, আর ওই পার্ক থেকে এই চার্চের খুব একটা ভালো ভিউ আসে, তাই আমরা এখন ওই পার্কের দিকেই যাব। তো তার আগে খুব খিদে পেয়েছে, তাই পাশেই একটা KFC ছিল, সেখান থেকে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। এখন হেঁটে হেঁটে সেই পার্কের মধ্যেই এসেছি।
আর পার্কের মধ্যে এসে দেখলাম যেখান থেকে ভিউইং পয়েন্টটা আছে সেখানে অনেক লোকের ভিড়, মানে শুধু আমরা না, প্রায় অনেকেই জানে যে এখান থেকে একটা ভালো ভিউ আসে। তাই ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখন অন্যান্য সাইড খুঁজছি যেখান থেকে এই চার্চটাকে খুব ভালো মতো দেখা যায়। কিন্তু দেখুন এত পুরানো দিনের একটা চার্চ, কিন্তু একটু জুম করে যখন আমি দেখছি তখন কি অপূর্ব সূক্ষ্ম সূক্ষ্ম এখানে কাজ করা। 1882 সালে এই চার্চের কাজ শুরু হয়, আর বলা হয় আজও নাকি এই চার্চের কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। এখনও দেখুন কিছু না কিছু হয়েই যাচ্ছে। জানি না এই চার্চটা আদৌ কমপ্লিট কবে হবে। তবে এই চার্চের মধ্যে আজকে আমরা ঢুকছি না। এই চার্চের মধ্যে কেউ ঢুকলে তার টিকিটের প্রাইস পড়বে এক একজনের 27 ইউরো করে, মানে মোটামুটি 2500 টাকা মতো। তো চলুন এবার চার্চের যেটা মেন দিক সেটা দেখিয়ে দেই। এতক্ষণ তো অন্য দিকে উল্টোপাল্টা অনেক দিক দিয়ে দেখলাম যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো দেখুন সামনের থেকে এই চার্চটা এতটাই সুন্দর। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে সামনে থেকে দেখলে বোঝা যায় কোন কনস্ট্রাকশনের কাজটা রিসেন্ট আর কোনটা পুরানো। আর সত্যি দেখলাম এই চার্চের যে মেন স্পাইকটা আছে সেটা এখনও ইনকমপ্লিট অবস্থাতেই আছে। তবে যা খবর শুনলাম 2026-এ এই চার্চের কনস্ট্রাকশনের কাজ শেষ হবে, আর পুরো কাজ শেষ হওয়ার পর এই চার্চটাকে আরও সুন্দর দেখতে লাগবে। তবে সামনে থেকে এই চার্চটাকে দেখুন, পুরো অন্য ধরনের একটা আর্কিটেক্ট না, যেটা আমরা এতদিন অন্যান্য চার্চে দেখিনি। নর্মালি চার্চের একটা ডিজাইন থাকে, আর সেই সব ডিজাইন থেকে এই চার্চটা কিন্তু আমার অনেকটাই আলাদা লাগলো। চার্চ দেখার পর আমরা আরও দুটো বিল্ডিং দেখতে যাচ্ছি, যেটা গুগলেই আমাদের দেখার জন্য সাজেস্ট করলো। শুনলাম এই দুটোতে খুব সুন্দর আর্কিটেকচার আছে। তো প্রথম বিল্ডিংটার সামনে এখন আমরা চলে এসেছি, এর নাম কাসা মিলা। বাইরে থেকে দেখে আমাদের সেরকম কিছু লাগলো না, হয়তো ভিতরে আরও অনেক সুন্দর জিনিস ছিল, তাই ভিতরে যেহেতু আমরা ঢুকলাম না তাই আমাদের বাইরে থেকে মোটামুটি লাগলো। এটা দেখার পর আমরা এখন সেকেন্ড একটা বিল্ডিংয়ের দিকে যাব। বেশি দূর হেঁটে ছিল না, এখান থেকে 5 মিনিট মতো হেঁটেই আমরা সেকেন্ড বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এর নাম কাসা বাটলো। এই বিল্ডিংটাও বাইরে থেকে যেহেতু আমরা দেখলাম তাই আমরা খুব একটা ভালো কিছু বুঝতে পারলাম না, ওই নর্মাল 5টা বিল্ডিংয়ের মতোই আমাদের লাগলো। কিন্তু হ্যাঁ, আর্কিটেকচারের বাইরে থেকে কাজটা খুবই সুন্দর ছিল, ভিতরে গেলে আরও অনেক কিছু দেখার ছিল। কিন্তু এই দুটো বিল্ডিংয়ে ঢোকার এন্ট্রি মোটামুটি 25 থেকে 30 ইউরো ছিল, মানে 2500 থেকে 3000 টাকা। তাই আমরা এর ভিতরে আর ঢুকিনি। আর সকাল থেকে যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছি, টায়ার্ডও আছি, তাই এই আর্কিটেকচার বিল্ডিংয়ের ভিতরে ঢোকার আমাদের আর ইচ্ছেও ছিল না। তাই এখন আমরা ডিসাইড করলাম বার্সেলোনার যে বিচ আছে সেই বিচে যাব। এখান থেকে এখন আমরা একটা বাস ধরে চলে এসেছি বিচের সামনে। বাসে করে এই বিচে আসতে আমাদের প্রায় 40 মিনিট মতো সময় লেগে গেল। আর একটু যদি আগে আসতে পারতাম তাহলে ভালো লাগতো, কারণ এখন প্রায় সন্ধ্যা নাববে করছে। আর আমরা স্পেনে গেছিলাম মে মাসে, কিন্তু মে মাস হিসাবে এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। এখন মোটামুটি টেম্পারেচার ছিল ওখানে 12 থেকে 13 ডিগ্রি, মানে বিচের ধারে দাঁড়িয়ে থাকলে বেশ ঠান্ডাই লাগছে। তাই আমরা এক একটা করে পাতলা জ্যাকেটও পরে নিয়েছি। আমরা এখন যে বিচটা এসেছি তার নাম সান সেবাস্তিয়ান বিচ। বার্সেলোনা শহরটা এমনিতে সমুদ্রের ধারে, তাই এখানে এরকম ছোটো বড়ো আরও অনেক বিচ আছে। বিচের ধারে কিছুক্ষণ বসার পর পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল 300 মিটার দূরে, সেখানে আমরা এসেছি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। আর খেয়ে দিয়ে যেহেতু রাত 11টা বেজে গেছিলো, তাই এখন সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ, কিন্তু নাইট বাস সার্ভিস চলে সারা বার্সেলোনা সিটিতে। সেই একটা নাইট বাস ধরে আমরা চলে যাব আমাদের হোটেলে। আর কালকে আমরা বার্সেলোনা থেকে খুব সুন্দর আর একটা জায়গাতেও যাব। তো পরের দিন সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।